বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড প্রধান হওয়ার দৌড়ে শোনা গেছে অনেকের নাম, কখনো শচীন টেন্ডুলকার, কখনো আবার হরভজন সিং, কিন্তু তারা নিজেরাই ডালপালা মেলা সে গুঞ্জনে পানি ঢেলে দেন। অবশেষে বিসিসিআই এর সভাপতি হিসেবে হাই প্রোফাইল কোনো ক্রিকেটার নয়, বরং বেছে নেওয়া হলো দক্ষ একজন সংগঠককে। বিসিসিআই এর 94তম বার্ষিক সাধারণ সভায় সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জম্মু ও কাশ্মীর থেকে উঠে আসা প্রথম ক্রিকেটার মিঠুন মানহাস। নাম শোনার পরে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, কে এই মিঠুন মানহাস? কখনো জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেননি, ক্রিকেটের চেয়ে একজন দক্ষ প্রশাসক হিসেবে বেশি পরিচিত মানহাস। ঘরোয়া ক্রিকেটে তিনি পরিচিত নাম। জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রশাসক পদে ছিলেন তিনি। ক্রিকেট মাঠে এবং প্রশাসনিক ক্ষেত্রে মানহাসের এই অভিজ্ঞতাই তাকে প্রেসিডেন্ট পদে বেছে নেয়ার বড় কারণ। গত আগস্টে বয়স 70 হওয়ার কারণে লোধা কমিটির নিয়ম অনুযায়ী বিসিসিআই এর সভাপতির পদ থেকে সরে দাঁড়ান রজার বিনি। এরপর থেকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সহসভাপতি রাজীব শুক্লা। প্রথম শ্রেণীর ক্রিকেটে 157টি ম্যাচ খেলেছেন মানহাস, করেছেন 9,714 রান, আছে 27টি সেঞ্চুরি ও 49টি হাফ সেঞ্চুরি। 130টি লিস্ট এ ম্যাচে তার ব্যাটে আসে 4,126 রান। ঘরোয়া টি20 খেলেছেন 91টি, রান করেছেন 1,170। 2007-08 মৌসুমে তিনি একাই করেন 921 রান, যা দিল্লির রঞ্জি ট্রফি জয় বড় ভূমিকা রাখে। আইপিএলে খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স ও চেন্নাই সুপার কিংসে। দিল্লির হয়ে দীর্ঘদিন খেলার পর 2015 সালে তিনি জন্মস্থান জম্মুতে ফিরে আসেন। 2016 সালে অবসর নেন ক্রিকেট থেকে। 2017 সালের ফেব্রুয়ারিতে কিংস 11 পাঞ্জাবের সহকারী কোচ হিসেবে যাত্রা শুরু। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেও নিবিড় সম্পর্ক আছে তার। 2017 সালের অক্টোবরে দায়িত্ব নেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ব্যাটিং পরামর্শকের। 2019 সাল পর্যন্ত ছিলেন এই দায়িত্বে। এরপর আইপিএল এর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সহকারী কোচের দায়িত্ব নেন মানহাস। 2022 সালে তাকে গুজরাট টাইটান্স তাদের সহকারী কোচ করে। এবার ভারতের ক্রিকেটকে এগিয়ে নেয়ার নতুন চ্যালেঞ্জ নিয়েছেন মিঠুন মানহাস। নতুন বোর্ডে আবারও রাজীব শুক্লা সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। বোর্ড সচিবের দায়িত্বে বহাল আছেন দেবজ্যোতি সাইকিয়া, কোষাধ্যক্ষ হয়েছেন রঘুরাম ভাট, নতুন যুগ্ম সচিব হয়েছেন প্রভতেজ সিং ভাট। পারভিন আক্তার, সময় সংবাদ।